রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি যা জানি তা যদি তোমরা জানতে পারতে তাহলে নিশ্চয়ই তোমরা খুব কম হাসতে এবং বেশি কাঁদতে। আল্লাহ আমাদের সবাইকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করুক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আবার চলে এসেছি একটি নতুন রান্না, একটি সুন্দর একটি রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করব বলে। রেসিপিটি হলো ছোলার ডাল দিয়ে নারিকেলের দুধ দিয়ে রান্না করা হবে এবং এটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি যে যেখানে আছেন এবং যে যেখান থেকেই দেখতে পাচ্ছেন সবাই ভালো আছেন এবং সবাইকে ভালো রাখছেন। আমিও চেষ্টা করি সবাইকে ভালো রাখার, কতটুকু পারি বলতে পারবো না, তবে চেষ্টা করে থাকি এটুকু। সবাই ভালো থাকলে নিজেরও খুব ভালো লাগে। যাই হোক, এখানে আমি ডালটা একটা পাত্রে বেড়ে এখান থেকে কিছু ময়লাগুলো আলাদা করে নিচ্ছিলাম। যদিও শুকনো ডালের মধ্যে ময়লা থেকে যায় কিছু, তারপরে পানি দিয়ে ৩-৪ বার ভালো করে ওয়াশ করে নিলাম। এইবার আমি নারকেল দুটি ভেঙে কুড়িয়ে নেব। কোরানো নারকেল দিয়ে দুধ বের করতে আসলে অনেক বেশি ভালো হয়, এই জন্য নারকেল দুটি ভেঙে নিলাম, পানিটি আলাদা করে নিলাম। এই যে নারকেল কোরানো হয়ে গেল। এবার আমি আমাদের ডালগুলো একটু সিদ্ধ করে নেব যাতে জিনিসটা সফট হয় এবং ভালো দেখায়। এবার আমি নারকেলগুলো নিয়ে আস্তে আস্তে হাত দিয়ে এখান থেকে পানি বের করে তারপরে নারকেলের দুধটা ঘন করে দুধটা বের করে নেব। নারকেলটা যেহেতু অনেক শুকনো, মানে ঝুনো নারকেল একদম, এখান থেকে ভালোই ঘন দুধ বের করা যাবে এবং এই নারকেলগুলো অনেক মিষ্টি হয়। এগুলো আমাদের গাছেরই নারকেল। এই যে দেখুন দুধটা কতটা ঘন হয়েছে এবং এই দুধের ডাল যদি রান্না করা হয় মুখে লেগে থাকে একদম। আগেও আমরা এই রেসিপিটা আমাদের বাসার সবাই অনেক বেশি পছন্দ করে, এই জন্য আবারও ট্রাই করা হলো। তো সেখান থেকেই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। যাই হোক, এখানে একবার করে দুধ বের করে নেওয়া হয়েছে এবং সেকেন্ডবার আমি আবার এখান থেকে হাত দিয়ে এগুলো চটকে চটকে দুধটুকু বের করে নেব। যেহেতু এটা শুকনো নারকেল সেহেতু এখান থেকে অনেক দুধ বের করা সম্ভব। এবার আমি এই যে চুলায় আগুন দিয়ে দিলাম এবং এই যে আস্তে আস্তে সিদ্ধ করে একটু দেখে নিচ্ছি এটা আসলে কেমন হয়েছে। তদূর আমি এখানে মশলা দিয়ে দিলাম। মশলা দিয়ে আমি সব ধরনের মশলা এখানে দিয়েছি, পেঁয়াজ রসুন, একটা মাংসে যতদূর লাগে পেঁয়াজ রসুন, ঝাল, হলুদ, জিরা এবং তেজপাতা সব কিছু দিয়ে তারপর মশলাটা ভালো করে কষিয়ে নিব। মশলাটায় যখন একটু তেল তেল উঠে যাবে তখন আমি মশলার মধ্যে এই যে ডাল রাখা আছে, সব মশলা এখানে রাখা আছে, এগুলো দিয়েছি এর মধ্যে। মশলাটা যখন ভালো করে কষানো হয়ে যাবে, একটু তেল তেল উঠে যাবে, তখন আমি এই মশলার মধ্যে আবার এই ডালটা ঢেলে দিব। ডালটা ঢেলে দিয়েও আমার কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। এই যে ডালটা ঢেলে দিলাম, দিয়ে এর মধ্যে কিছুক্ষণ কষিয়ে নেব। যেহেতু আমি ডালটা আগেই সিদ্ধ করে রেখেছিলাম, এই জন্য আমার বেশি জালও দরকার হবে না, অল্প জালেই হয়ে যাবে, কিন্তু এটার স্বাদ অনেক 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 গুণ বেড়ে যাবে। এবং আমি এতে কিন্তু কোনো আলাদা পানি দিব না, আমি যে দুধটা বের করেছি নারকেল থেকে আমি সেই দুধটা দিয়েই এটি সুন্দর করে রান্না করে নিব। আর এটা দিয়েই এখান থেকে অনেক সুন্দর একটা ফ্লেভার চলে আসবে এবং এটার স্বাদ বেড়ে যাবে 10 গুণ, 100 গুণ বললেও কম হবে। এই জন্য আমি এখানে কোনো আলাদা পানি ইউজ করিনি, যতটুকু নারিকেলের দুধের জন্য ইউজ করেছি ঠিক ততটুকুই। এবার আমি সেই পানিটা দিয়ে আবার জ্বালাতে থাকবো পুরোটা দিয়েই। এই যে এখন শেষ পর্যায়ে এসে গেছে আমার, এটা আমি আস্তে নামিয়ে নিয়েছি এবং জিরের গুঁড়ো ছিটিয়ে দিলাম। জিরের গুঁড়ো ছাড়া আসলে কোনো কিছুই কোনো ভালো তরকারি আসলে সম্পন্ন হয় না, জিরের যে ঘ্রাণ ওটাই মুখে লেগে থাকে। এবং এই যে ধোয়া ওঠা ভাতের সাথে যে এটা কত সুন্দর আর কত মিষ্টি খেতে লাগে সেটা বলে বোঝানো